আজ এক বিশেষ তিথি, যে রাত্রে ভক্তরা মা কালীর কাছে শুধু আশীর্বাদ নয়, চায় আত্মশুদ্ধি। 16ই মে 2026, পয়লা জ্যৈষ্ঠ, শনিবার পালিত হবে পবিত্র ফলহারিণী কালী পূজা। এই পূজা শুধু আচার নয়, এ এক আত্মসমর্পণ, এ এক পাপক্ষয় আর মায়ের কাছে করুণার আরাধনা। ফলহারিণী শব্দের অর্থ যিনি কর্মফল হরণ করেন। মানুষের জীবনে জমে থাকা দুঃখ, ভয়, পাপ, কষ্ট মা কালীর করুণায় দূর করেন বলেই এর নাম ফলহারিণী। এই তিথিতে বহু ভক্ত উপবাস করেন, অনেকে শুধু ফল গ্রহণ করেন। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে মায়ের কাছে আরাধনা করলে অন্তরের অন্ধকার দূর হয়ে জীবনে আসে পরম শান্তি। ফলহারিণী কালী পূজার সঙ্গে জড়িয়ে আছে এক মহান আধ্যাত্মিক ইতিহাস। এই তিথিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস মা শারদাকে দেবী রূপে পূজা করেছিলেন, যা ইতিহাসে পরিচিত ষোড়শী পূজা নামে। সেই রাত শুধু একটি পূজা ছিল না, সেটা ছিল নারী শক্তির প্রতি শ্রদ্ধা, ছিল দেবত্বের উপলব্ধি। আজও সেই স্মৃতি ভক্তদের হৃদয়ে গভীরভাবে জাগ্রত। এই দিনে ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা হয়। অনেকে সারা দিন উপবাস করেন, সন্ধ্যায় মা কালীর পূজা করেন। পূজায় এমন কিছু লাগে না, লাল জবা, ধূপ, প্রদীপ, সামান্য ফল মিষ্টি। মন্ত্রপাঠ ও ধ্যানের মধ্য দিয়ে ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করেন, হে মা, মাগো, অন্ধকার দূর করো মা, আমাদের জীবন সত্য ও করুণায় ভরিয়ে দাও। আজকের ব্যস্ত জীবনে মানুষ বাইরে সফল হলেও ভিতরে ভিতরে অনেক ক্লান্ত, অশান্ত। ফলহারিণী কালী পূজা মনে করিয়ে দেয়, শান্তি বাইরের জগতে নয়, শান্তি লুকিয়ে থাকে নিজের অন্তরে। মায়ের কাছে মাথা নত করো, কারণ এর মানে নিজের অহংকারকে ছোট করা। ক্ষমা করতে শেখা, ভালোবাসতে শেখা, মানবতার পথে ফিরে আসা। শুধু মন্দিরের প্রদীপ জ্বাললেই পূজা সম্পূর্ণ হয় না। মানুষের পাশে দাঁড়ানো এক ধরনের সাধনা। ক্ষুধার্তকে অন্ন, অসহায়কে সাহায্য, এগুলোও মা কালীরই আরাধনা। কারণ মা শুধু মূর্তিতে নন, তিনি আছেন প্রতিটি প্রাণে। ফলহারিণী কালী পূজার এই রাত্রে আমরা প্রার্থনা করি, মা যেন আমাদের ভয় দূর করে দেন, মা যেন আমাদের অন্ধকার দূর করে সত্যের পথে চলার শক্তি দেন। জীবনে যতই অন্ধকার আসুক, মায়ের করুণা থাকলে আলো একদিন ফিরবে। মায়ের আশীর্বাদ
সকলের জীবনে শান্তি, শক্তি, ভালোবাসা নিয়ে আসুক। জয় মা কালী, জয় মা কালী।